হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার যে জার্নিটা আমি সেটা শেয়ার করবো আপনাদের কাছে। দীর্ঘ 2 মাসের ভ্যাকেশনের পর আমি আবার চলে যাচ্ছি আমার গন্তব্যে মাল্টাতে। আমি বাংলাদেশ এয়ারপোর্টে আমার চেকিং ইমিগ্রেশন কমপ্লিট করার পর অপেক্ষা করছিলাম বিমানের জন্য। আমার ফ্লাইট ছিল রাতের 1:45-এ এবং আমি সৌদি এয়ারলাইন্সে যাচ্ছি। সো আমার ট্রানজিট হবে সৌদি আরব, সৌদি আরব থেকে ভিয়েনা, ভিয়েনা থেকে মাল্টা। সো বিমানের মধ্যে আমি লাকিলি উইন্ডো সিট পেয়েছিলাম অ্যান্ড আমি অপেক্ষা করছিলাম বিমান টেক অফ করার জন্য। এই তো আমার বিমান আকাশের উদ্দেশ্যে চলা শুরু করেছে সৌদি আরবের উদ্দেশ্যে। সৌদি আরবে আমার 4 ঘন্টা লে আউট আছে, তারপর ভিয়েনাতে 7 ঘন্টার ফ্লাইট। মন খুব খারাপ ছিল, দেশ ছেড়ে চলে যাচ্ছি আবার জানি না কবে দেখা হবে দেশের আকাশে সর্বশেষ। এ তো আমার খাবার দিয়ে গিয়েছে ওনারা, খাবার ব্রেকফাস্ট হিসেবে সার্ভ করছিল এটা মেবি। এখানে অমলেট টাইপের ছিল, সাথে পটেটো, একটা ক্রোসান ছিল, প্লেন ক্রোসান, এটার সাথে বাটার ছিল, ফ্রুটস ছিল, ইয়োগার্টস ছিল, আর কফি সার্ভ করেছিল ওটা, যদি আমি কফি নিই। খাবারটা খুব বেশি গরম ছিল আর খেতে মোটামুটি ভালোই ছিল। আমি ক্ষুধার্ত ছিলাম, সো পটেটোর সাথে ডিমটা খারাপ না, ভালোই লাগছিল। আমি তখন হয়তো ইন্ডিয়াতে ছিলাম, আকাশে ইন্ডিয়ার আকাশে ছিলাম মনে হয়। এই তো সকাল হয়ে গিয়েছে, আমরা এখন সৌদি আরবের কাছাকাছি চলে গিয়েছি, বেশ অনেকটাই কাছে বলা যায়। এই তো আমরা সৌদি আরব চলে এসেছি, ল্যান্ড করার পালা এখন। বেশ লম্বা একটা জার্নি শেষে আকাশ থেকে মরুভূমি দেখতে ভালোই লাগছিল। সৌদি আরব এয়ারপোর্টে আমি নেমেই আমার প্রথম কাজ হবে আমি আমার ব্যাগগুলো এক জায়গায় রেখে আমার মোবাইল চার্জ দেওয়া, কারণ আমার ফোনে একদমই চার্জ নেই। সো আমি জানি কোথায় চার্জ দেওয়া যায়, আমি একটা নামাজের জায়গা জানি, সেখানে খুব সুন্দর করে চার্জ দেওয়া যায়। সো আমি এখানে মোবাইল চার্জ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। সৌদি আরব এয়ারপোর্ট খুবই সুন্দর, এটা জেদ্দাতে কিং আবদুল আজিজ এয়ারপোর্ট। খুবই বড় আর সুন্দর অর্গানাইজ একটা এয়ারপোর্ট, আর এখানে বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে। এটা এক্স্যাক্টলি আমার গেটের সামনে, আমি যেখান থেকে বিমান উঠবো সেই গেটের সামনে এখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে, খুব আরামে রিল্যাক্স করার সিস্টেম আছে, সব কিছুই ফ্রি, কোনো পে করতে হয় না। আর আমি অপেক্ষা করছিলাম আমার বিমানের জন্য, অপেক্ষা প্রহর জন্য শেষ হয় না। এই তো আমার বিমান চলে এসেছে, আমরা খুব সুন বিমানে উঠে যাব। আমি বিমানের দিকে যাচ্ছিলাম। এই তো বিমানে উঠেই আমার প্ল্যান ছিল, যেহেতু আমি এবার 7 ঘন্টা জার্নি করতে হবে, সো সময়টাকে কাজে লাগানোর জন্য কী করা যায় আমি মুভি দেখার জন্য বসেছিলাম, মুভি দেখছিলাম আর রাইস দিয়েছিল আমার খাবারটা। আমার মনে হয় এই খাবারটা খুবই ভালো ছিল, রাইট? আমি সব কিছু খেয়েছিলাম, ইভেন দ্য সালাদ ওয়াজ ডেলিশিয়াস, দ্য ডেজার্টস ওয়াজ সো গুড অ্যান্ড দ্য রাইস ইজ অ্যামেজিং। বিমানের উপরের খাবার আমার সবসময় ভালো লাগে, খাচ্ছিলাম। এই তো আমি ভিয়েনার কাছাকাছি চলে এসেছি। প্রায় 7 ঘন্টার ফ্লাইট, আমি 3 ঘন্টা মুভি দেখেছি আর 4 ঘন্টা ঘুমিয়েছি, খুব টায়ার্ড ছিলাম। আমি এখন ইউরোপের আকাশে চলে এসেছি। অস্ট্রিয়ার আশেপাশে বিমানটা খুব ঘুরছিল কিছুক্ষণ ধরে, আমি জানি না হয়তো কোনো সিগন্যালের সমস্যা হচ্ছিলো, হয়তো এই জন্য ঘুরছিল, বাট আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করতে পেরেছি। ভিয়েনাতে নেমে দেখি ভিয়েনাতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা একটা ওয়েদার। ভাবছিলাম হয়তো সামার থাকবে, বাট আনফর্চুনেটলি একটু ঠান্ডা ছিল, বাট ব্যাপার না। আমি চলে এসেছি এয়ারপোর্টে, চেক ইন ইমিগ্রেশন কমপ্লিট করার পর এখন আমার নেক্সট ডেস্টিনেশন হলো ডোমেস্টিক ফ্লাইট ধরা। ডোমেস্টিক ফ্লাইটে রায়ানিয়ার আমি মাল্টা যাব ভিয়েনা থেকে, আমি মাল্টাতেই বসবাস করি। তো আমি বিমানের জন্য অপেক্ষা করছিলাম এখানে, প্রায় 2 ঘন্টার একটা লেআউট ছিল এখানে। 2 ঘন্টা অপেক্ষা করার পর আরও 2 ঘন্টা ফ্লাই করে আমি মাল্টাতে চলে এসেছি। মাল্টার আকাশে আছি আমি এখন, আমার বিমান ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই তো মাল্টাতে নেমে গিয়েছি দীর্ঘ 2.5 মাস পর, 2 থেকে 2.5 মাস হবে আমি মাল্টাতে ছিলাম না। চলে এসেছি আবার আমার আপন গন্তব্যে। আমি উবার বুক করেছি, ট্যাক্সি দিয়ে আমি চলে যাব আমার বাসায়। বাসা খুব বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা জাস্ট গাড়িতে করে। এই তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ব্লগ শেয়ার করার জন্য, মাল্টাতে আমার ডেইলি লাইফ ব্লগগুলো শেয়ার করার জন্য। আপনারা যদি ডেইলি লাইফ ব্লগ পছন্দ করেন আমার সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।